হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভিভিসার ক্লাসেস। তোমরা জাস্ট এইচএস দিয়ে তোমরা গ্র্যাজুয়েশনে পা রাখতে চলেছো। তো তোমাদের সবাইকে ফার্স্টে জানাই বেস্ট অফ লাক ফর ইউর ফিউচার। তোমাদের সবার যেন জার্নি খুব খুব ভালো হয়, কলেজ যেন তোমরা সবাই খুব ভালো করে এনজয় করো। আর সব থেকে বড় হলো যে তোমরা ভালো করে পড়াশোনা করে যেন কেরিয়ারে একটা জায়গাতে পৌঁছতে পারো। এই উইশ নিয়ে আজকের আমি আমার ক্লাস স্টার্ট করতে চলেছি। তো দেখো, তোমরা সবাই এইচএস দিয়ে সবাই কলেজে পা রাখতে চলেছো। তো তোমাদের সবার মনে একটা কোশ্চেন হচ্ছে যে এই এনইপি সিস্টেমটা কি, এই এনইপি সিস্টেমটা স্ট্রাকচারটা সম্বন্ধে তোমরা সবাই খুব জানতে চাও। যে এই এনইপি কোর্সে আমরা চলে তো এলাম, এবার আমরা এনইপি সিস্টেমের আন্ডারে কি পড়তে চলেছি, কি কি সাবজেক্ট আমাদের নিতে হবে, কি কি পেপার আমরা এখান থেকে পাবো, আমাদের গ্রেডেশন প্রসেসটা কিরকম, কিরকম গ্রেড করলে আমরা ইন ফিউচার ভালোভাবে পিএইচডি করতে পারি বা ভালো কোনো জায়গাতে জব পেতে পারি। এই সব তোমাদের মনে কোশ্চেন আছে। আজকে তোমাদের কোশ্চেন গুলোর ডাউট ক্লিয়ার করতে আমি এখানে চলে এসেছি। এই ভিডিওটা পুরোটা দেখো, এই ভিডিওটা দেখলে তোমাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। আমি এরকম ভাবে আমার নেক্সট ভিডিওতে আরো কিছু ইনফরমেশন তোমাদের এনইপি সিস্টেম সম্বন্ধে দেবো। তো আমার সঙ্গে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তোমরা তোমাদের সমস্ত কোশ্চেনের আনসার তোমরা পেয়ে যাবে। আরো যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে উইদাউট এনি হেজিটেশন কমেন্ট বক্সে আমাকে লিখতে ভুলো না। তো দেখো, ফার্স্টে তোমাদের সবাইকে আমি ওয়েলকাম জানিয়েছি আমার এই ক্লাসে। তো তোমাদের প্রথম কথা হলো যে এই যে এনইপি সিস্টেম, এই এনইপি সিস্টেমের একটা যদি গাইডেন্স পাওয়া যেত যে কিভাবে আমি এনইপি সিস্টেমটাতে কি কি সাবজেক্ট নিয়ে পড়বো, আমাদের গ্রেডেশন সিস্টেম কেমন হবে। তো সবার মনে তোমাদের কোশ্চেনটা আছে। তো কোশ্চেনটা আমি তোমাদের আজকের ক্লাসে যতটা সম্ভব আমি ক্লিয়ার করবো। তো ফার্স্টেই তোমরা দেখো, এই যে আমাদের যে গাইডেন্স এনইপি সিস্টেমের, এটা একটু হলেও কমপ্লিকেটেড, বাট আমি যতটা পারছি তোমাদের সিম্পলিফাই করে তোমাদের ব্যাপারটাকে বোঝাচ্ছি। একটা ভিডিওতে সবটা পসিবল নয়, আমি আরো এর উপর ভিডিও বানাবো, আগে আমি যেটা বললাম। তো স্টে উইথ আস। তো দেখো, ফার্স্টে আমি তোমাদের বলি যে তোমাদের এই এনইপি সিস্টেমের কোর্স স্ট্রাকচারটা কি হতে চলেছে। ওকে, এটা তোমাদের সবার মনে করছে যে এনইপি সিস্টেমের কোর্স স্ট্রাকচারটা কি। তো দেখো, ফার্স্টে তোমরা যারা সেম ওয়ান, ডেফিনেটলি তোমার তো সেম ওয়ানে আগে আসবে না, দেন সেম টু, দেন সেম থ্রি, দেন সেম ফোর। তো দেখো, সেম ওয়ানে তোমরা যে যে কোর্স গুলো পেতে চলেছে বা যে যে সাবজেক্ট গুলো তোমাদের থাকতে চলেছে সেগুলো হলো নাম্বার ওয়ান, ডিএসসিসি। দেখো লিখে দিয়েছি, এই পেপারটার নাম হচ্ছে ডিসিপ্লিন স্পেসিফিক কোর কোর্স। কোর, হোয়াট ইজ দ্য মিনিং অফ কোর? এই কোর কোর্সকে আমরা ইন শর্ট বলে থাকি মেজর কোর্স। মেজর, ফর এক্সাম্পল তুমি ইকোনমিক্স নিয়ে পড়তে চাও, দেন ইকোনমিক্স উইল বি ইয়োর মেজর পেপার। তুমি ম্যাথ নিয়ে ইন্টারেস্টেড, ম্যাথ উইল বি ইয়োর মেজর পেপার। তো যে যা পেপার নিয়ে তোমরা পড়তে চলেছো তোমাদের সেটাকে তোমরা বলাবে কোর কোর্স, এন্ড দ্যাট উইল কাম আন্ডার ডিএসসিসি, which means discipline specific core course. ওকে, নেক্সট, এটা হলো তোমাদের মেন পেপার, যাকে আমরা বলি মেজর পেপার। বাট এই মেজর পেপারের সঙ্গে আর একটা পেপারও তোমাদের থাকতে চলেছে, যে পেপারটাকে তোমার বলা হয় সেক পেপার। এই দুটো পেপারই কিন্তু মেজর পেপারের আন্ডারে আসছে। এই সেক পেপারকে বলা হয় শর্ট স্কিল এনহান্সমেন্ট কোর্স, যেটা তোমার একটা মানে মেজরের সাথে তোমার যেটা থাকবে। ফর এক্সাম্পল, ধরো তুমি ইকোনমিক্স অনার্স আছো, তুমি ইকোনমিক্স অনার্স হচ্ছে তোমার মেজর পেপার, আর তার সাথে একটা স্ট্যাটিস্টিক্স এর পেপার তোমাদের দেওয়া হবে। আমি এইটা নিয়ে আমার নেক্সট ভিডিওতে কিন্তু আমি ডিটেলসে ডিসকাস করবো। ডিফারেন্ট অনার্স পেপারের সেক পেপার ডিফারেন্ট হয়ে থাকে। সেটা সিইউ এমন ভাবে ডিসাইড করে যেটা পড়লে তোমাদের ইন ফিউচার তোমরা অ্যাডভান্টেজ পেতে পারো, এমন ভাবে তোমার এই সেক পেপারটাকে ওরা ডিসাইড করে। ওকে, অ্যালং উইথ মেজর। আমি আবারও বলছি, যেমন ধরো তুমি ইকোনমিক্স অনার্স, তোমার ইকো হচ্ছে মেজর পেপার, তোমার ইকো হচ্ছে মেজর পেপার। এই ইকোর সাথে তোমাকে আর একটা সেক পেপার করতে হবে, যে সেক পেপারটা তোমার মেজর হিসেবে ট্রিট করা হবে। ইকোদের এই সেক পেপারের সাথে দেওয়া হয় তোমার স্ট্যাটিস্টিক্স। এভাবে ডিফারেন্ট মেজর পেপারের আন্ডারে ডিফারেন্ট সেক পেপার দেওয়া হয়। এগুলো নিয়ে আমি আমার নেক্সট ভিডিওতে ডিসকাস করবো, কারণ এই ভিডিওতে এত ডিসকাস করতে গেলে ভিডিওটা খুব লং হয়ে যাবে, তোমরা খুব বোর হবে। সবাই তো এসছো না, কলেজ লাইফ যা হয় আমাদের, একটু এনজয় করব, ফান করব, নিশ্চয়ই করব, ফান করব, এনজয় করব, সবকিছু করব, বাট তার সাথে পড়াশোনাটাকে কিন্তু একদম ভুলে গেলে চলবে না। ওকে, তো আজকের ক্লাসে আমি তোমাদের জাস্ট গাইডেন্স গুলো দেখো দিচ্ছি। তো তাহলে আমরা যেটা দেখলাম যে আমরা যাই মেজর পেপার নিয়ে না কেন তার সাথে আমাদেরকে একটা সেক পেপার আমাদেরকে দেওয়া হবে, যে সেক পেপারটা আমাদের মেজর পেপারের সাথে খুব হেল্পফুল। ইন ফিউচার আমাদের খুব কাজে আসবে ডিফারেন্ট সেমিস্টারে, যত আমাদের সেমিস্টার প্রোগ্রেস করবে এই সেক পেপারের অ্যাডভান্টেজ আমরা বুঝতে পারবো। ওকে, তো এই সেক পেপার নিয়ে আমি নেক্সট ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করবো। দেন
দেন তোমার আসছে হচ্ছে মাইনর পেপার। এই মাইনর পেপারকে তোমার বলা হয় MN1। এই MN1 এর আন্ডারে যারা ধরো বিএসসি, যারা তোমার সায়েন্স নিয়ে পড়ছে, সে তোমার ফিজিক্স বলো বা তোমরা কেমিস্ট্রি বলো বা তোমরা যারা স্ট্যাটিস্টিক্স অনার্স বলো বা ইকোনমিক্স অনার্স বলো, ইভেন যারা আর্টস নিয়ে পড়ছে তারাও যদি চায় তারা কিন্তু ফার্স্ট সেমিস্টারে তারা ম্যাথমেটিক্সটাকে তারা রাখতে পারে অ্যাজ আ মাইনর পেপার। ম্যাথমেটিক্স অ্যাজ আ মাইনর পেপার। এখন এরকম কোনো ব্যাপার নেই, এনইপি সিস্টেমের আকারে যে কেউ যা খুশি পেপার নিতে পারে, বাট ম্যাথমেটিক্স ইজ কম্পালসারি কাদের জন্য? ফর ফিজিক্স অনার্স, ফর কেমিস্ট্রি অনার্স, ফর ইকো অনার্স, ফর স্ট্যাটিস্টিক্স অনার্স, ফর এরকম ভাবে ডিফারেন্ট যে অনার্স গুলো আছে, বায়োকেমিস্ট্রি, এটা সবার জন্য কিন্তু ম্যাথমেটিক্সটা কম্পালসারি। তো এই ম্যাথমেটিক্সটা তোমরা সেম 1-এ পাবে। দেন সেই ম্যাথমেটিক্স আবার তোমার সেম 2-তেও আবার মাইনর হিসেবে ম্যাথমেটিক্সে থাকবে। আমি ওয়ান পার্ট বাই পার্ট আসছি। তো দেখো সেম 1 সেম 2 তুমি ফার্স্টেই করবে তোমার হচ্ছে ম্যাথমেটিক্স, এটা হচ্ছে আমাদের মাইনর কোর্সের আন্ডারে আসছে। দেন নেক্সট যে পেপার, সেই পেপারটাকে ওরা বলছে ফিউ আইডিসি। আগে আমি পেপারগুলো বলে নিই। আইডিসি কে বলা হচ্ছে ইন্টার ডিসিপ্লিনারি কোর্স। এই যে কোর্সটা ডিফারেন্ট, যারা তোমরা অনার্স নিচ্ছ, তোমরা ইকোনমিক্স অনার্স হও বা ম্যাথ অনার্স বা ফিজিক্স অনার্স বা কেমিস্ট্রি অনার্স, ডিফারেন্ট কলেজ এই আইডিসির আন্ডারে ডিফারেন্ট কোর্স অফার করে। এই কোর্সগুলো আন্ডারে কি কি কোর্স তোমরা পেতে পারো? এই কোর্সগুলো আন্ডারে তোমরা পেতে পারো বেঙ্গলি, দেন তোমরা পেতে পারো ইংলিশ, দেন তোমরা পেতে পারো হিস্ট্রি, দেন তোমরা পেতে পারো পল সায়েন্স, সোশিওলজি, দেন এডুকেশন। আই এগেন রিপিট, এরকম কোনো ফিক্সড পেপার নেই। আউট অফ সো মেনি পেপারস ইউ হ্যাভ টু চুজ এনি ওয়ান। তোমাকে যে কোনো একটা পেপার তোমাকে চুজ করতে হবে। আমরা বলছি এটা কিন্তু কলেজ টু কলেজ ভ্যারি করবে। এক একটা কলেজ আইডিসি পেপার এক এক ভাবে ডিসাইড করে, সেটা কলেজ টু কলেজ তোমাদেরকে কোর্স অফার করবে। আর তুমি তোমার অ্যাকর্ডিং টু ইউর কনভেনিয়েন্স তুমি যে কোনো একটা পেপার তোমাকে এখান থেকে চুজ করতে হবে। এই পেপারটার নাম হচ্ছে আইডিসি। ওকে, এক এক করে বলুন। আবারও বলছি, যদি কোনো ডাউট থাকে উইদাউট হেজিটেশন কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আমি আমার নেক্সট ভিডিওতে তোমার ডাউট নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? নেক্সট যে পেপার, এই পেপারটাকে বলা হচ্ছে AEC 1। এটাকে বলা হচ্ছে এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স। যেমন এটার নাম ওরা বলেছে AEC, এর আন্ডারে থাকছে আমাদের কম্পালসারি ইংলিশ। মানে এই ইংলিশটা সবার জন্য কমন পেপার। এই যে AEC পেপারটা না, সবাইকে সব কলেজ একটাই টপিক অফার করে, সেটা হচ্ছে কম্পালসারি ইংলিশ। তাই দেখো এটা একটা ফিক্সড টপিক AEC, যাকে আমরা বলি তোমার হচ্ছে কম্পালসারি ইংলিশ। এই কম্পালসারি ইংলিশ তোমাদেরকে পড়তেই হবে সেমিস্টার 1 এর আন্ডারে। ওকে, সব কলেজ এই পেপারটাই তোমাকে দেবে। আবারও বলছি আইডিসি পেপার, তাহলে আমরা কি দেখলাম? আইডিসি পেপার দেয়ার আর সো মেনি চয়েস, অনেকগুলো চয়েস তোমার কাছে আছে। বাট AEC পেপারে আমরা জেনারেলি কম্পালসারি ইংলিশ আমাদেরকে পড়ে থাকবো, আমাদের পড়তে হবে। দেন আসছে আমার নেক্সট কোর্স CVAC। CVAC এর নাম হচ্ছে কমন ভ্যালু অ্যাডেড কোর্স। ওকে, এটার আন্ডারে আসবে হচ্ছে ফান্ডামেন্টাল অফ এনভায়রনমেন্টস। এটাও কিন্তু সবাইকে সেম পেপারই পড়তে হচ্ছে, ফান্ডামেন্টালস অফ এনভায়রনমেন্ট। যে তোমরা যা অনার্স হও, ফিজিক্স অনার্স, কেমিস্ট্রি অনার্স অর হোয়াট এভার, তোমাদের পড়তে হবে ফান্ডামেন্টালস অফ এনভায়রনমেন্ট। আর এটা 1.1 লেখার মানে কি আছে? 1.1 মানে হচ্ছে সেমিস্টার 1 CVAC 1, মানে CVAC এর ফার্স্ট পেপার। CVAC এর ফার্স্ট পেপার আন্ডার সেমিস্টার 1। CVAC এর আরেকটা পেপার আছে আন্ডার সেমিস্টার 1। দিস 1 implies সেমিস্টার নাম্বার, same 1, and this 2 implies CVAC part 2। এটাও তোমাদের ফার্স্ট সেমিস্টারেই আছে, CVAC এর পার্ট 2। আমরা জানলাম CVAC মানে কি? CVAC মানে হচ্ছে কমন ভ্যালু অ্যাডেড কোর্স। সেকেন্ড যে কোর্স, সেটা হচ্ছে কনস্টিটিউশনাল ভ্যালুস। এটাও সবাইকে সেম করতে হবে। তুমি যা অনার্স হও দ্যাট ডাজন্ট ম্যাটার, সবাইকে তোমরা এটাই তোমাদের করতে হবে। তো দেখো, তাহলে আমরা যে দেখতে পাচ্ছি আমাদের কোর্স স্ট্রাকচারটা, এটা হচ্ছে আমাদের এন্টায়ার এনইপি সিস্টেমের ফার্স্ট সেমিস্টারের কোর্স স্ট্রাকচার। মানে ইন টোটাল দেয়ার আর 7 পেপারস, 7টা পেপার তোমাদেরকে পড়তে হবে। ওকে, আবার বলছি কনফিউশন হলে জানাবে। এবার দেখো এর আন্ডারে আরো কিছু ডিটেলসে আমি আসি। এই যে DSCC পেপার, মেজর পেপার, এই পেপারটা না তোমাদের ডিফারেন্ট কলেজে গিয়ে সিউর আন্ডারে ডিফারেন্ট কলেজ
মানে ফর এক্সাম্পল ডিফারেন্ট কলেজে গিয়ে তোমাদের এক্সামটা দিতে হবে। ফর এক্সাম্পল তুমি অ্যাডমিশন নিয়েছো কলেজ এতে, বাট এই যে বিএসসিসি পেপার, এটা তুমি কিন্তু কলেজ এতে বসে দিতে পারবে না, তোমাকে কলেজ বিতে গিয়ে যেতে হবে। তোমাকে এটা অন্য একটা কলেজে গিয়ে কিন্তু এই এক্সামটা দিয়ে আসতে হবে। ওকে, আর এই পেপারটার কোশ্চেন করবে হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি। তো দেখো বিএসএসসি যে আমাদের যে মেজর পেপার, সেটা আমি যে কলেজে আমি অ্যাডমিশন নেবো সেই কলেজে বসে দিতে পারবো না, দিতে হবে আমাকে অন্য একটা কলেজে গিয়ে। আর কোশ্চেন পেপার কে করবে? সিইউ। সিমিলার হচ্ছে সেক পেপারের জন্য, সেক পেপার হচ্ছে সিমিলার। সিইউ তোমাদের কোশ্চেন করবে, তোমাদের দিতে হবে অন্য কোনো কলেজে গিয়ে এক্সাম। তো দেখো এই দুটো পেপার আমাদের মেজরের আন্ডারে আসছে, মেজর দেখে নাও, আমি একটা ব্র্যাকেট করে দিলাম। দেন আসছে মাইনর পেপার। এই মাইনর পেপার সেটা হচ্ছে তোমাদের মেজরের সাথে থাকবে, যাতে করে তোমাদের মেজরটাকে এটা আরো এনহান্স করতে সাহায্য করবে। মানে মেজরটাকে আমাদের আরো ডিটেলসে বুঝতে আমাদের অ্যাডভান্টেজ একটা, মানে বলতে পারো তুমি মেজরের সাইড বাই সাইড একটা তোমাদের অ্যাডভান্টেজ যে এই মাইনর পেপারটা। তো এই মাইনর পেপারটা আমি এখানে ম্যাথমেটিক্সটাকে নিয়ে ডিসকাস করছি, বিকজ আমার যে ক্লাসে আমি তোমাদেরকে ম্যাথমেটিক্সটাই পড়াবো ফার্স্ট থেকে। আমি সমস্ত সেমিস্টারে তোমাদের ম্যাথমেটিক্স আর স্ট্যাটিস্টিক্স এর গাইডেন্স দেবো, ঠিক আছে? তো ম্যাথমেটিক্স অল সেমিস্টার, স্ট্যাটিস্টিক্স অল সেমিস্টার, ম্যাথমেটিক্স মাইনর, ম্যাথমেটিক্স মেজর অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, এটা হচ্ছে আমার পেপার, ঠিক আছে? তো সেই পেপারে গাইডেন্স আমি তোমাদের দেবো। তো মাইনর পেপার আমি এখানে ম্যাথমেটিক্স বলছি, বাট এরকম নয় যে তোমাকে ম্যাথমেটিক্স নিতে হবে, তুমি সেম ওয়ানে অন্য কোনো মাইনরও তুমি নিতে পারো, ঠিক আছে? এই মাইনর পেপারও কোশ্চেন করবে হচ্ছে সিইউ, তোমাকে ডিফারেন্ট কলেজে গিয়ে দিতে হবে, রাইট? বাট এটা মেজরের আন্ডারে আসছে না, মেজরের আন্ডারে দুটো পেপারই আসছে। মাইনরটা হচ্ছে তোমার মেজরকে সাপোর্ট করছে যে পেপারটা, সেভাবে তুমি ভাবতে পারো, ঠিক আছে? ক্লিয়ার? বাট একটা কথা বলে দিই, এদের সবার কিন্তু ওয়েটেজ সেম। এই ওয়েটেজ নিয়ে আমি ডিসকাস করব, হোয়াট ইজ ওয়েটেজ। এদের সবার কিন্তু ওয়েটেজ গুলো সেম, বাট এটাও তোমাকে ডিফারেন্ট কলেজে গিয়ে এক্সাম দিতে হবে। নেক্সট যে পেপারটা আমি চলে আসছি, সেই পেপারটা তোমার হচ্ছে আইডিসি, যার নাম হচ্ছে ইন্টার ডিসিপ্লিনারি কোর্স। এই পেপারটা শুনে নাও, আমি বললাম এই পেপারটা তোমাকে যে কোনো একটা চয়েস করতে হবে আউট অফ সো মেনি চয়েসেস। তো এই পেপারটার কোশ্চেন কিন্তু সিইউ করবে না, এই পেপারটার কোশ্চেন করবে তোমার হচ্ছে কলেজ, আর এক্সামও হবে তোমার কলেজে। মানে তুমি যদি কলেজ এতে অ্যাডমিশন নাও, কলেজ এতেই তোমাকে এক্সাম দিতে হবে, আর এই যে পেপারটার কোশ্চেন করবে হচ্ছে কলেজ, নট সিইউ। that is called IDSA. Okay. Then আসছে AEC1, it is called Ability Enhancement Course. এই কোর্সটা না আমাদের এমসিকিউ ফর্মে দেওয়া হয়, এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন। এই কোশ্চেনের পেপার করবে হচ্ছে সিইউ, কম্পালসারি ইংলিশ। এর পেপার কে করছে? পেপারটা করছে হচ্ছে সিইউ, বাট তুমি কলেজে বসেই এক্সাম দিতে পারবে, কলেজ। তাহলে পেপার করছে সিইউ, বাট তুমি এক্সাম দিচ্ছ কোথায় বসে? কলেজে বসে, রাইট? নেক্সট আসছে আমার সিভ্যাট। সিভ্যাট হচ্ছে কমন ভ্যালু অ্যাডেড কোর্স, ফান্ডামেন্টাল অফ এনভায়রনমেন্ট, যেটা আমি তোমাদের বললাম। এটাও তোমার কোশ্চেন করবে সিইউ, এক্সাম দেবে তুমি কলেজে বসে। You don't need to go to another college, same কলেজে বসে তুমি এক্সামটা দিতে পারবে। Similarly for CVAT 1.2, কোশ্চেন করবে সিইউ, তুমি এক্সাম দেবে হচ্ছে কলেজে বসে। যদি কোনো ডাউট থাকে পুরো স্ট্রাকচার সম্বন্ধে তোমরা আমাকে ডেফিনেটলি জিজ্ঞেস করো কিন্তু, ওকে? যদি কোনো রকম কোনো কনফিউশন থেকে থাকে আমাকে জিজ্ঞেস করে নেবে। এটা আমি বলছি ওভারঅল সবার কমন। আমার নেক্সট ভিডিওতে আমি ডিফারেন্ট অনার্স এর জন্য ডিফারেন্ট মাইনর পেপার নিয়ে ডিসকাস করব, লাইক ইকো অনার্স, লাইক ম্যাথমেটিক্স অনার্স, কেমিস্ট্রি অনার্স, ফিজিক্স অনার্স, সবার জন্য আমি ডিসকাস করব যে তাদের অনার্স পেপার আর তাদের মাইনর পেপার নিয়ে, ওকে? বাট আপাতত দেখো এটা হচ্ছে সবার কমন মাইনর পেপার, যারা তোমরা মেনলি ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, বায়োকেমিস্ট্রি, ইকোনমিক্স, দেন স্ট্যাটিস্টিক্স, সবার কমন পেপার হচ্ছে ম্যাথমেটিক্স মাইনর। এটা তোমাকে নিতেই হবে। আশা করছি তোমরা বুঝে গেছো, কোনো কনফিউশন নেই। এবার দেখো একটা জিনিস আমি তোমাদের বলে দিই, তোমরা লিখে নিতে পারো। এবার আমি তোমাদেরকে একটা জিনিস একটু বলে দিই,
এই মাইনর পেপার নিয়ে স্টুডেন্ট, তুমি মাইনর পেপার নিয়েছো, আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাচ্ছি। সাপোজ তুমি মাইনর পেপার নিয়েছো ম্যাথমেটিক্স আর স্ট্যাটিস্টিক্স, সে ম্যাথ আর স্ট্যাট হচ্ছে তোমার মাইনর পেপার। এই জায়গাটা খুব ভালো করে একটু শুনবে। তুমি সেম ওয়ানে তোমার কিন্তু দুটো মাইনর পেপার পড়তে হচ্ছে না। ওকে, ইন সেম ওয়ান ইউ ডোন্ট নিড টু টেক বোথ দি মাইনর পেপার, তুমি যে কোনো একটা নেবে। মোস্ট অফ দি স্টুডেন্টস 99% স্টুডেন্ট যেটা কি করে, সেম ওয়ানে নিয়ে নিচ্ছে তারা ম্যাথমেটিক্স, দেন সেম টু তে আবারও সেম টু তে তোমার আবার ম্যাথমেটিক্সই তোমাকে নিতে হবে। আমি আবারও বলছি, কিন্তু এটা আমি একটা এক্সাম্পল দিচ্ছি। সে তুমি ম্যাথ আর স্ট্যাট নিয়েছো, তুমি সেম ওয়ানে ম্যাথ নিলে, সেম টু তেও তোমাকে ম্যাথই নিতে হবে, তোমার কিন্তু স্ট্যাট করতে হচ্ছে না। আবারও বলছি, স্ট্যাট করতে হচ্ছে না, অনলি ম্যাথ। একটু ভালো করে শুনে নিও। ওকে, এবার তুমি সেম থ্রিতে এলে, এবার তোমার চলে এলো স্ট্যাটিস্টিক্স, সেম থ্রিতে এবার তুমি নিলে হচ্ছে স্ট্যাটিস্টিক্স। তুমি দেখো সেম ফোরে তোমার আবার এই স্ট্যাটিস্টিক্সটা আবার করতে হবে, মানে সেম সিলেবাস নয়, ডিফারেন্ট সিলেবাস দেবো না যেন সেম সিলেবাস মানে পড়ে যাবে। সিলেবাস আমাদের ডিফারেন্ট হবে। আমি সিলেবাস নিয়েও আমি ডিসকাস করব আমার একটা ভিডিওতে। আবারও বলছি, একটা ভিডিওতে সব ডিসকাস করা পসিবল নয়, তাহলে ভিডিওটা এত লম্বা হয়ে যাবে না, তুমি নিজেই তুমি পাবে না যে ভিডিওটা দেখবো বলে। ধরুন বাবা, ভিডিও দেখবোই না, এত বড় করে কে ভিডিও দেখে আজকাল, সবাই আজকাল শর্টের যুগ। যাই হোক, তো স্ট্যাটিস্টিক্স তুমি আবার দেখো থার্ড আর ফোর্থ সেমিস্টারে নিলে, বাট আবারও বলছি ডিফারেন্ট সিলেবাস আমার ডিফারেন্ট হবে, সেম থ্রি আর সেম ফোরে। এবার তুমি চলে এলে সেম ফাইভে, নোট করবে সেম ফাইভে তোমার ম্যাথ আর স্ট্যাট দুটো মাইনর পেপার থাকবে। এইবার ফার্স্ট টাইম তুমি ম্যাথ আর স্ট্যাট দুটো মাইনর পেপার নেবে। সিমিলারলি ফর সেম সিক্স তুমি আবার ম্যাথ আর স্ট্যাট আবার তোমাকে নিতে হবে। মানে আমার সেম 5 আর 6 এ দুটো করে মাইনর পেপার, আর সেম 1 to 4 অনলি ওয়ান মাইনর পেপার। আমি আশা করব ওটা সবার কাছে ক্লিয়ার হয়েছে। দেখে নাও। ওকে, এবার ধরো তোমার কোনো ফ্রেন্ড, সে এটাও করতে পারে, এটা করা যাবে যে তোমার সে সেম 1 আর সেম 2 তে স্ট্যাট নিয়েছে। ধরো তুমি নিয়েছো ম্যাথ, তোমার ফ্রেন্ড সেম 1 আর 2 তে স্ট্যাটিস্টিক্স নিয়েছে। এটা করা যায়, দিস ইজ অ্যাকর্ডিং টু ইয়োর চয়েস। ওকে, এখানে কেউ তোমার কিছু ফোর্স করতে পারে না। ধরো তোমার ফ্রেন্ড সেম 1 আর 2 তে স্ট্যাট নিয়েছে, সে কি করবে, সে আবার সেম 3 আর সেম 4 এ সে করবে হচ্ছে ম্যাথ। এই ম্যাথটা কোন ম্যাথটা জানো, পয়েন্টটা ভালো করে নোট করো। এই ম্যাথ হচ্ছে সেই ম্যাথটা যেটা তুমি পড়েছো সেম 1 আর 2 তে, রাইট? মানে ধরো তুমি সেম 1 এ ম্যাথে পড়েছো ক্যালকুলাস, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। হ্যাঁ, তুমি সেম 1 এ ম্যাথে পড়েছো ক্যালকুলাস, সেম 2 তে তুমি ম্যাথে পড়েছো একটা তুমি নিয়ে নাও কমপ্লেক্স নাম্বার। আরো অনেক সিলেবাস আছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। তুমি সেম 1 এ ম্যাথমেটিক্সে পড়েছো ক্যালকুলাস, তোমার ফ্রেন্ড সেম 2 আর তুমি সেম 2 তে পড়েছো কমপ্লেক্স নাম্বার। তোমার ফ্রেন্ড এবারে সেম 3 তে, ম্যাথ নিয়েছে, ও তোমার সেম 3 তে ক্যালকুলাসটাই করবে যেটা তুমি পড়েছো সেম 1 এ। তাহলে সেম 4 এ কি পড়বে, তুমি নিজে ফিলিং দি ব্ল্যাঙ্কস করে নাও। আশা করছি বুঝে গেছো। ইয়েস, ঠিকই ধরেছো, সেম 4 এ তোমার ফ্রেন্ড পড়বে হচ্ছে কমপ্লেক্স নাম্বারটা। ওকে, দেখো আবার দেখো, তোমার ফ্রেন্ড সেম 1 আর সেম 2 তে যে স্ট্যাটিস্টিক্সটা পড়ছে, সেম স্ট্যাটিস্টিক্স তুমি পড়বে সেম 3 আর সেম 4 এ। ওকে, সেম সিলেবাস, সেম স্ট্যাটিস্টিক্স তুমি পড়ছো সেম 3 আর 4 এ। আশা করছি কনফিউশনটা তোমাদের নেই। মানে তুমি যেটা পড়ছো সেম 1 2 তে, তোমার ফ্রেন্ড পড়ছে সেম 3 4 এ। আবার তোমার ফ্রেন্ড যেটা সেম 1 সেম 2 তে স্ট্যাট পড়েছে, তুমি সেটা পড়ছো সেম 3 আর সেম 4 এ, সেম সিলেবাস। বাট আবারও বলছি, কোশ্চেন পেপার কিন্তু সেম হবে না।
তোমার তুমি যা ক্যালকুলাস কোশ্চেন পেপার দিয়েছো, তুমি ভেবো না তোমার ফ্রেন্ডও সেম ক্যালকুলাস কোশ্চেন পেপারটা পাবে, সে ডিফারেন্ট কোশ্চেন পেপার পাবে, বাট সিলেবাসটা সেম হবে। সিলেবাস নট কোশ্চেন পেপার। তুমি হয়তো মানে খুব খুব হয়তো আনন্দ পেলে যে স্যার আরে বাবা দারুণ দারুণ মজা, আমি তো স্যার সেম ওয়ানে ক্যালকুলাস পড়েছি, সিউ আমাকে কোশ্চেন পেপারও দিয়ে দিয়েছে, সেই কোশ্চেন পেপারটাই আমার ফ্রেন্ড আবার সেম থ্রিতে গিয়ে করবে না, সেটা নয়। কোশ্চেন পেপার এভরি সেমে ডিফারেন্ট হবে, এভরি সেমে। ওকে, এন্ড ফাইনালি সেম 5 আর সেম 6 এ তুমি আর তোমার ফ্রেন্ড পুরো মিট করে গেলে। মিট করলে ইন দ্য সেন্স তোমার পুরো সিলেবাস এবার সেম হয়ে গেছে, মানে সেম 5 সেম 6 এ তুমি আর তোমার ফ্রেন্ড সেম জিনিস করছো। কেন? কারণ এখানে তোমাকে দুটো করে মাইনার নিতে হচ্ছে। তাহলে এখানে তোমার ফ্রেন্ডও যা সিলেবাস পড়ছে তুমিও সেম সিলেবাস পড়ছো, মানে কি এইখানে তোমরা দুজনে একটু ডিফারেন্ট ছিলে। তুমি 1-2 তে নিয়েছিলে ম্যাথ, তোমার ফ্রেন্ড 1-2 তে নিয়েছিল স্ট্যাট, তুমি 3-4 এ নিয়েছিলে স্ট্যাট, তোমার ফ্রেন্ড 3-4 এ নিয়েছে ম্যাথ। ফাইনালি সেম 5 আর সেম 6 এ তোমরা দুজন পুরো কোইনসাইড করলে। বুঝে গেছো? এই দুটো নদী যেমন এসে মিশে যায়, দেখেছি না আমরা, সবাই দেখেছি রুদ্রপ্রয়াগ সব ভালো ভালো জায়গাতে সেম জিনিসটা এরকম এখানে হয়েছে, যে তোমরা সেম 5 আর 6 এ এসে মিট করে গেলে। সেম সিলেবাস সেম কোশ্চেন, সেম সিলেবাস এন্ড সেম কোশ্চেন। আমি আশা করবো তোমার এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। স্টিল যদি ক্লিয়ার না হয় আবারও বলছি কমেন্ট বক্সে লেখো, আমি ক্লিয়ার করে দেবো। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এই ব্যাপারটা অনেকেই বোঝে না, সবাই কনফিউজড হয়ে বসে থাকে কি হচ্ছে রে বাবা। আমি আশা করবো আজকের ভিডিও দেখার পর তুমি কনফিউজড হবে না, পারলে এই ভিডিওটা তোমার ফ্রেন্ডকেও দাও, সেও যাতে কনফিউজ না হয়। ওকে, ফাইনাল স্টুডেন্টের মনে লাস্ট কোশ্চেন থাকে, স্যার এই এনইপি সিস্টেমে এই গ্রেডেশন মার্কস এই ব্যাপারটা একটুখানি বুঝিয়ে বলুন, বলা যাক একটুখানি। দেখো এনইপি সিস্টেমে যে মার্কস হয় না তাকে ওরা বলে গ্রেড পয়েন্ট। গ্রেড পয়েন্ট, এই গ্রেড পয়েন্টটাকে না ওরা একটা 10 পয়েন্ট গ্রেডিং সিস্টেম বলা হয়। 10 পয়েন্ট গ্রেডিং সিস্টেম, রাইট? 10 পয়েন্ট গ্রেডিং সিস্টেম কেন? কারণ এখানে ম্যাক্সিমাম স্কোর 10 হয়, ম্যাক্সিমাম স্কোরটা হয় 10, দ্যাট ইজ হোয়াই ইট ইজ কল্ড 10 পয়েন্ট গ্রেডিং সিস্টেম। কি করে সে গ্রেডিংটা হয় দেখো, আমি লিখে দিয়েছি তোমাদের। তোমার এখানে দেখো লেটার গ্রেড, তুমি এ ডবল প্লাস পাবে। কখন ডবল প্লাস পাবে? যদি তোমার গ্রেড পয়েন্ট হয় বিটুইন 9 and 10। এবার তুমি আমাকে কোশ্চেন করবে স্যার 9 আর 10 মানে আমায় কত মার্কস পেতে হবে? কি ঠিক বলেছি না যে কত মার্কস আমি পাবো? গ্রেটার দ্যান ইকুয়াল টু 90 টু 100। অবভিয়াসলি 100 এর বেশি তুমি কি করে পাবে? কোশ্চেন পেপার তো 100ই হবে, কোশ্চেন পেপার হবে 75। আমি সেটাতেও আসছি। তুমি যদি আপ টু গ্রেটার দ্যান ইকুয়াল টু 90 থেকে আপ টু 100 পাও, তুমি পেয়ে যাবে হচ্ছে এ ডবল প্লাস, দিস ইজ দ্য হাইয়েস্ট গ্রেড। মানে তুমি 9 থেকে 10 অবধি তুমি গ্রেড পয়েন্ট পাচ্ছ। তুমি যদি 100 এ 100 পেয়ে যাও মানে তুমি 10 পেয়ে গেছো। আমি আশা করছি বোঝাতে পেরেছি। তুমি যদি 90 পাও তুমি পেয়েছো হচ্ছে 9। সিমিলারলি দেখো তুমি এ প্লাস পাচ্ছ যদি তোমার 4 হয় গ্রেটার দ্যান ইকুয়াল টু 80 বাট লেস দ্যান 90, স্ট্রিক্টলি লেস দ্যান 90 রাখবে, স্ট্রিক্টলি লেস দ্যান। আর এখন আর করেসপন্ডিং তোমার গ্রেড পয়েন্ট হচ্ছে 8 থেকে না 8.9। এইভাবে দেখো সমস্ত দেখো গ্রেড পয়েন্ট, তার লেটার গ্রেড, সমস্ত পার্সেন্টেজ অফ মার্কস আমি ডিটেলসে তোমাদের লিখে দিয়েছি, যে কত গ্রেড পেতে গেলে তোমাকে কত মার্কস তুলতে হবে, তোমরা এটা একটু দেখে নাও। ফাইনালি মন খারাপ করে দেবার মতন কথা, এফ এফ গ্রেড যদি কারুর আসে তার মানে সে সেমিস্টার ক্লিয়ার করতে পারেনি, তখন তাকে গ্রেড দেওয়া হবে 0, তার মানে সে 30 থেকে লেস পেয়েছে। খুবই খারাপ লাগলো বলতে হচ্ছে, সবই জেনে রাখা ভালো, ভালো জিনিস খারাপ জিনিস সবই জানতে হবে। বাট এতে শুনে মন খারাপ হলো তো? কিচ্ছু মন খারাপ করবার দরকার নেই। দেখো এরকম হতেই পারে যে অনেক সময় হয় না শরীর খারাপ, তার জন্য আমরা ভালো করে পড়তে পারি না, ঠিক আছে? দেখো তো শরীর খারাপের জন্য আমরা দেখো অনেক সময় আমরা ভালো করে পড়তে পারি না। তো সেই সময় তুমি কি করবে? শরীর খারাপ হয়ে গেছে, সবারই কার কার কি হয় তখন কেউ কিছু বলতে পারে না। তো তুমি ধরো কোনো কারণে তোমার এফ গ্রেড চলে এলো, খুব নেগেটিভ দিয়ে বলছি, ওকে, খুব শুনতে খুব খারাপ লাগলো বলতে তো হবে। কিন্তু তাতে তুমি চিন্তা কিচ্ছু করবে না, কেন জানো? ধরো তুমি সেম ওয়ানে কোনো একটা মেজর পেপারে তোমার এফ গ্রেড এসছে, মেজর পেপার হোক বা মাইনর পেপার হোক বা এইসি হোক, যাতে খুশি হোক,
ধরো তুমি এ পেয়ে গেছো, তুমি আবার সেমিস্টার 3-তে তুমি আবার সেই পেপারটা ক্লিয়ার করবার একটা সুযোগ পাবে। মানে ধরো কোনো স্টুডেন্ট যদি তোমার সেম 1-এ তার এফ গ্রেড আসে, মানে সে যদি কোয়ালিফাই না করতে পারে, সে আবার সেম 3-তে গিয়ে তার কাছে আবার অপরচুনিটি থাকবে, সে আবার সেই পেপারটাকে ক্লিয়ার করতে পারে। তাহলে হলো না গুড নিউজ? এবার যদি সে সেম 3-তেও যদি ক্লিয়ার করতে না পারে, তাহলে আবার তাকে অপরচুনিটি দেওয়া হবে, সে আবার সেম 5-এ গিয়ে ক্লিয়ার করতে পারবে। সিমিলারলি ফর সেম 2, সেম 4, সেম 6, কারো যদি সেম 2-তে এফ আসে, সে তোমার সেম 4-এ যাবে, আবার সে অ্যাপিয়ার করবে এক্সামে। বাই চান্স তার যদি আবার এফ গ্রেড আসে, সে আবার সেম 6-এ গিয়ে সে আবার পাচ্ছে সুযোগ। তো ঠিক আছে, আশা করছি আমার কথা বুঝতে পেরেছো। তো কারো মন খারাপ করবার কিছু নেই, বাট আমরা চাইবো 8++ গ্রেড। আমরা এমন করে পড়াশোনা করবো যাতে করে আমরা 8++ গ্রেড পেতে পারি। এই কারণের জন্য আমি যে সাবজেক্ট গুলো পড়াবো সেটা হচ্ছে ম্যাথ আর স্ট্যাট। সেখানে আমি একটা না অ্যাপ আছে, আমার অ্যাপ, সে অ্যাপের নাম হচ্ছে, আমি তোমাদের লিখে দিচ্ছি, এই অ্যাপের নাম তোমার হচ্ছে বিবি স্যার ক্লাসেস। এই অ্যাপের অ্যাডভান্টেজ কি বলতো? সমস্ত লেকচার ভিডিওস গুলো না এই অ্যাপে আফটার এভরি ক্লাস আমি আপলোড করে দিই। এতে কি হয়, তোমার যদি কোনো জায়গাতে ডাউট থাকে বা যদি মনে হয় যে এই পার্টটা আরেকটু রিভিশন করতে পারলে ভালো হতো, এরকম হয় না অনেক সময় যে পার্টটা একটু মনে হলো যেন ডিফিকাল্ট লাগছে, বাট স্টিল আমরা কিন্তু মানে যতটা সম্ভব সিম্পল ল্যাঙ্গুয়েজে ম্যাথমেটিক্স আর স্ট্যাটিস্টিক্স আমরা তোমাদের পড়াবার চেষ্টা করবো। কিন্তু তারপরেও যদি কোনো জায়গাতে তোমার মনে হয় যে একটু ডিফিকাল্ট আছে, তোমরা আমার অ্যাপ থেকে রিভিশন নিতে পারো। আমার অ্যাপের নাম হচ্ছে বিবি স্যার ক্লাসেস। সেখানে আফটার এভরি ক্লাস আমার লেকচার ভিডিও গুলো আপলোড হয়ে যায়। ওকে, তো এই গেল হচ্ছে আমাদের গ্রেডেশন সিস্টেম অ্যান্ড এভরিথিং। তো দেখো আমি এই অবধি একটু রাখবো, বিকজ আদারওয়াইজ আমার ভিডিওটা খুব লম্বা হয়ে যাচ্ছে। আমার নেক্সট ভিডিওতে আমি যেটা ডিসকাস করব, ডিফারেন্ট অনার্স পেপারের রোড ম্যাপ নাম্বার 1, দেন নাম্বার 2, ডিফারেন্ট সেমিস্টারে আমার পেপার গুলো কিভাবে আবার অ্যাপিয়ার করবে। মানে যেমন ধরো আইডিসি যেমন আমার দুটো সেমিস্টারই আমার আইডিসি আছে, তো এই কোন পেপারটা কোন সেমিস্টারে আবার গিয়ে রিপিট হচ্ছে, তোমরা এখন জেনে গেছো আইডিসি সম্বন্ধে। এই আইডিসি আবার আমার সেম 2-তে আছে, তাহলে কি আবার সেম 3-তেও আছে? এই ব্যাপারগুলোকে নিয়ে আমি আমার নেক্সট ভিডিওতে ডিসকাস করব। ওকে, তো আবার তোমাদের সবার সঙ্গে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো আর একটু লাইক বাটনে প্রেস করো। ঠিক আছে, তাহলে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।